হরে কৃষ্ণ। আগামীকাল 16ই আগস্ট শনিবার পবিত্র জন্মাষ্টমী ব্রতের দিন। এই দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন। তাই ভক্তরা ভক্তি ভরে এই বিশেষ দিনে ব্রত করবে, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবে। প্রায় সকল সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিতে বিশেষ করে ব্রত করে এবং সেই ব্রত করার সময় আমরা ভুল করে এই দিনে কিছু খাবার খেয়ে থাকি, যেগুলো কখনো খাওয়া উচিত নয়। এতে ব্রতভঙ্গ হয়ে যায় এবং বিশেষ অপরাধ হয়ে থাকে, বিশেষ করে জীবনে পাপ লেগে থাকে। তাই ভুলেও যে খাবারগুলো এই শুভতম দিনে খাওয়া উচিত নয়, এতে জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি শাস্ত্রে এই জন্মাষ্টমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই জন্মাষ্টমী ব্রতের দিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল, ওই সময় তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু মূলত এবছরে কেন শ্রাবণ মাসে এই জন্মাষ্টমী ব্রত পড়েছে? মূলত এই যে অষ্টমী তিথি, এটা মূলত এই যে মাস অনুসারে কিন্তু তিথি হয় না, তিথির গণনা সেটা আলাদা। তো এই বছরই মূলত এই যে বলরাম পূর্ণিমা এবং রাখি পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি আসে, সেই অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছে, ওই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন। তো সেই অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবছরই পড়েছে মূলত শ্রাবণ মাসে। এজন্য মূলত এই শ্রাবণ মাসে বিশেষ করে ভক্তরা ভক্তি ভরে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করবে। এবং সেই জন্মাষ্টমীর অষ্টমী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে, আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। অষ্টমী তিথি শুরু হবে আজকে 15ই আগস্ট শুক্রবার রাত 1:48 থেকে এবং থাকবে মূলত আগামীকাল 16ই আগস্ট শনিবার রাত 11:19 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অষ্টমী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে। আগামীকাল 16ই আগস্ট শনিবার, এই দিনে গোস্বামী মতে, স্মার্ত মতে, নিম্বার্ক মতে, সকল মতেই একই দিনে এবছরে এই জন্মাষ্টমী ব্রত পড়েছে। এবং শাস্ত্রে এই জন্মাষ্টমী ব্রতের অনেক গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। যেমন তার মধ্যে ভবিষ্যৎ পুরাণে পাওয়া যায়, যারা এই অষ্টমীর দিনে ভক্তি ভরে পালন করে ব্রত করবে তাদের কি ফল লাভ হয়। বলা হয়েছে যে যদি কখনো কুষ্ঠ ব্যাধি হয়, এগুলো পূর্বজন্মের কিছু পাপের ফলে আমরা এই জন্মে কিন্তু দুঃখ কষ্ট পাই। এই যে কুষ্ঠ ব্যাধি মানে শারীরিক চর্মরোগগুলো যে হয়, অনেক ওঝা কবিরাজ ডাক্তার দেখাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। তারপরে বিভিন্ন রোগ রয়েছে ছোট ছোট, যেমন সেতি রোগ, এগুলো পূর্বজন্মের পাপের ফলে হয়। শাস্ত্রে অনেক ব্যাখ্যা করা হয়েছে, কিছু কিছু রোগ সম্পর্কে শাস্ত্রেও উল্লেখ রয়েছে যেগুলো আমাদের পূর্ব কর্মফলে হয়ে থাকে। তো এই সমস্ত পুরানো রোগ পর্যন্ত দূরীভূত হয় যারা এই জন্মাষ্টমীর দিনে ব্রত করে ভগবানের পুজো করবে, মানে পালন করবে এই দিনটি। কিন্তু যারা পালন করবে না তাদের ক্ষেত্রে বলা হয়েছে, স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে বলেছেন যে হে নারদ, যারা এই দিনে ব্রত পালন না করে অবহেলা করবে তাদের এত পাপ হয়, কাকের মাংস ভক্ষণ করা, গাধার মাংস, শূকরের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। শুধু তাই নয়, নরমাংস ভক্ষণ করলে যে অপরাধ হয়, যে পাপ হয়, সেই পাপ হয়ে থাকে। এমনকি মৃত ব্যক্তির হাতের ছোঁয়া যদি কেউ গ্রহণ করে, এটিও মহাপাপের। এবং এই পাপের সমান অপরাধ ভোগ করতে হয় যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রতের দিনে ব্রত পালন না করে সাধারণ খাবার দাবার গ্রহণ করে, অবহেলা করবে। তাই এই ব্রতর দিনটি এতটা গুরুত্বপূর্ণ। এবং যারা এই ব্রত পালন করবে, আরো বলা হয়েছে ভবিষ্যৎ পুরাণে, তারা জীবনে শান্তি লাভ করবে। সুখ শান্তি, টাকা থাকলে সুখ হতে পারে, কিন্তু শান্তি জিনিসটা হচ্ছে ভিন্ন। এটি ভগবান না দিলে কেউ শান্তি পেতে পারে না। তো সেই শান্তি এবং সংসারের সমৃদ্ধি উভয়ই প্রাপ্ত করা যায়। এবং এছাড়াও আরো বলা আছে যে এই দিনে যদি কেউ ব্রত পালন না করে তবে তার পূর্ব জীবনের শতকুল এবং পরের জীবনের শতকুল নরকে গমন করে থাকে। পুত্র সন্তানের কারণে পিতামাতা স্বর্গে গমন করতে পারে, আবার সেই পুত্র সন্তানের কারণে পিতৃপুরুষের নরকে কিন্তু গমন করতে হয়। তাহলে কেন এই দিনে ব্রত করব না? ব্রত পালন না করলে
মানে পুত্রপুরুষ পর্যন্ত এবং পরের 100 পুরুষ পর্যন্ত তারা নরকে গমন করে। এজন্য প্রত্যেকের এই ব্রতটি বিশেষভাবে পালন করা উচিত। এবং অনেক পণ্ডিত আছে যারা শাস্ত্রের বিভিন্ন যুক্তি দেখায়, শাস্ত্র জানে, অথচ নিজেও সেই ব্রত পালন করে না, অবহেলা করে। তাদের ক্ষেত্রে বলা হয়েছে বেদে যে যারা জানে, বেদ অধ্যয়ন করে পালন করে, জ্ঞানী, সেই সমস্ত জ্ঞানীগণ জেনে বুঝে যদি এই জন্মাষ্টমী ব্রতের অবহেলা করে, তবে তারা বিষধর সর্প হয়ে গভীর জঙ্গলে কিন্তু বাস করে, এমনটা শাস্ত্রে বলা আছে। এই জন্য বৈষ্ণব, এই যে বংশে যদি একজন বৈষ্ণব হয়, শাস্ত্রে এটা হচ্ছে হরিভক্তি বিলাসে পাওয়া যায়। তারপরে পদ্মপুরাণেও বলা হয়েছে বৈষ্ণবের এত পুণ্য তাদের, যে বৈষ্ণব যদি স্নান করে, স্নান করার পরে তার কাপড় নিগড়ে যদি জল পড়ে মাটিতে, ওই জল পিণ্ডদান করলে যে পুণ্য হয়, ওই জলে ততটাই তৃপ্ত হয়ে থাকে তার পিতৃপুরুষ। এজন্য একজন বৈষ্ণব হওয়াকে সর্বমহিমাময় বলা হয়েছে বংশে। তাই তো এই এই দিনটিতে এজন্য আপনারা প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীরা পালন করবে, আপনিও বিশেষভাবে পালন করবেন এই পবিত্র জন্মাষ্টমী ব্রতের দিন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু সব সময় আসে না। যদিও এই যে যুগ অবতারের কথা বলা হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র তিনি অবতার নয়, তিনি হচ্ছে অবতারী। সমস্ত অবতারেরা কৃষ্ণের থেকে এসেছে। যদিও রাম যেই, কৃষ্ণ সেই, আবার ভগবান বিষ্ণু তিনিও এক, সবাই এক হলেও এই যত অবতার এরা এসেছে মূলত ভগবান শ্রীকৃষ্ণের থেকে। এজন্য ভাগবত শাস্ত্রে একটা কথা পাওয়া যায়, এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে তার অংশ কলা অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণ, বলরাম আদি এসেছে, এবং সেই তাদেরও প্রকাশ হচ্ছে অংশ কলার কলা। যেমন এই যে ব্রহ্মা, মহেশ্বর, এরা কিন্তু সেই ভগবানের প্রকাশ স্বরূপ। এরা যদিও ভগবান নয়, কিন্তু ভগবানের থেকে এসেছে। আমরাও প্রত্যেকটা জীব ভগবানের থেকে এসেছি, কিন্তু প্রকৃত ভগবান যিনি, তিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং তার অবতার যেমন রাম, বিষ্ণু, এরাও ভগবান। তবে মূলত হচ্ছে কৃষ্ণ তিনি অবতারী, এবং স্বয়ং যিনি কৃষ্ণ তিনি ব্রহ্মার প্রতিকল্পে একবার আবির্ভূত হয়। ব্রহ্মার কল্প মানে হচ্ছে একদিন, এবং এই ব্রহ্মার একদিন সমান, শুনলে অবাক হবেন যে ব্রহ্মার একদিন সমান পৃথিবীর এই যে সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই 4 যুগ মিলিয়ে একটা হয় চতুর্যুগ। আবার এরকম সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয়। আবার এইরকম আরো সহস্র চতুর্যুগে ব্রহ্মার হয় একটা রাত্রি। তো এরকম করে এই যে ব্রহ্মার একটা কল্প, এই কল্পে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, গোকুলের কৃষ্ণ, এই কৃষ্ণকে আমরা মথুরার রাজা বলে জানি, রাজাধীশ স্বয়ং কৃষ্ণ মথুরার রাজা, কিন্তু মূলত হচ্ছে কৃষ্ণ বৃন্দাবনের। এই বৃন্দাবনের যে কৃষ্ণ তিনি হচ্ছে প্রকৃত কৃষ্ণ। বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকম ন গচ্ছতি। আমরা তো জানি স্বয়ং দেবকীর সেই গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে কংসের কারাগারে, বসুদেবের পুত্র রূপে, কিন্তু মূলত হচ্ছে অরিজিনাল বা প্রকৃত যিনি কৃষ্ণ তিনি কিন্তু বৃন্দাবনেই আবির্ভূত হয়েছে। যশোদা দেবীর যখন সেই বসুদেব সন্তানকে বৃন্দাবনে রেখে আসতেছিলেন, তখন সেই যশোদা দেবীর 2টি সন্তান হয়েছিল, একটি ছিল মেয়ে, একটি ছিল ছেলে পুত্র। তো ওই যে ছেলে ছিল উনি হচ্ছে প্রকৃত কৃষ্ণ। এবং ওই বসুদেব যখন রেখে আসছিল ছোট্ট কৃষ্ণকে, তো ওই সময়ে এই যে কৃষ্ণকে বসুদেব রেখে এসেছিল, এ ছিল বিষ্ণু। বিষ্ণু তিনি কৃষ্ণ রূপ ছিল। প্রকৃত যিনি কৃষ্ণ তিনি যশোদার পুত্রই ছিল। তো ওখান থেকে কৃষ্ণকে রেখে ছোট্ট সেই মেয়ে কন্যাকে নিয়ে এসেছে। এবং এই যে বিষ্ণু যিনি কৃষ্ণ তিনি ওই বৃন্দাবনের কৃষ্ণের সাথে এক হয়ে গিয়েছিল, মিলিত হয়ে গিয়েছিল। তো বলার উদ্দেশ্য হচ্ছে স্বয়ং কৃষ্ণ এভাবে করে বৃন্দাবনেই তিনি আবির্ভূত হয়েছে। এবং এজন্য এই ব্রহ্মার প্রতিকল্পে 28তম মানে মন্বন্তরে তিনি 28তম চতুর্যুগে স্বয়ং ভগবান একবার আবির্ভূত হয়। এরকম করে একটা চতুর্যুগ যাওয়ার পরে পরে 28তম চতুর্যুগে এসে স্বয়ং সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়। এবং এই যে 28তম চতুর্যুগ এটা আসে কয় বছর পর পর? বলা হয়েছে 864 কোটি বছর পর পর একবার 28তম চতুর্যুগ আসে। এবং এই 864 কোটি বছর পর পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়। তাহলে বুঝতে পারেন জন্মাষ্টমী ব্রত কতটা গুরুত্বপূর্ণ। তাই এই দিনে আপনারা বিশেষ ভক্তি এবং শ্রদ্ধা ভরে ব্রত করবেন, ভগবান শ্রী বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের পুজো করবেন। এবং এই দিনে আপনারা অবশ্যই, এই যে আমরা ভগবানকে প্রণাম করি, ভগবানের থেকে করুণাময়, শ্রীকৃষ্ণের থেকে করুণাময় জগতে কোনো অবতার নেই। ভগবান এতটা করুণাময়। আমরা ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করি, কিন্তু এই যে অনেকে আছে আমরা অনেক সময় মন্ত্র উচ্চারণ করতে হয় বলি করি, কিন্তু মন্ত্রের অর্থ জানতে হয়। এই যে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কত গুরু তাৎপর্য নিহিত,
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মন্ত্র উচ্চারণ করতে হয় মানে গিয়ে প্রণাম করলাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, এরকমটা নয়। হে কৃষ্ণ তুমি করুণার সিন্ধু, এর অর্থ হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি করুণার সাগর। সিন্ধু মানে সাগর। জগতে 7 প্রকার সমুদ্রের কথা পাওয়া যায়, লবণ সমুদ্র, ঘৃত সমুদ্র, এই পৃথিবীতে রয়েছে রমণ সমুদ্র। এরকম করে 7 প্রকার সমুদ্র রয়েছে, কিন্তু হে প্রভু তুমি এক অদ্ভুত সমুদ্র, যেখানে অবগাহন করলে কেবল কৃপাই লাভ করা যায়। তুমি হচ্ছ কৃপার সাগর। দীনবন্ধু, এই জগতে যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব না থাকে, তিনি হচ্ছে দীন, মানে যে ব্যক্তি গরিব, টাকা পয়সা না থাকে, তুমি তারও বন্ধু। জগতে যার টাকা পয়সা থাকে না, তাকে কেউ ভালোবাসতে চায় না, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি, তুমি সেই সমস্ত ব্যক্তিদেরও বন্ধু জগৎ পথে। এই যে যত রাস্তা, আমি হয়তোবা দিল্লিতে যাব, দিল্লিতে অনেক রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত এই জগতের সমস্ত রাস্তা গিয়ে তোমার সঙ্গেই মিলিত হয়েছে। অন্তিমে তোমার কাছেই সবাইকে যেতে হবে, এবং তুমি হচ্ছে সমস্ত জগতের একমাত্র পথি, তুমি হচ্ছে পরম প্রভু। গোপেশ ও গোপিকাকান্ত, তুমি হচ্ছে গোপেশ মানে সেই ব্রজবাসীদের একমাত্র প্রাণ স্বরূপ, গোপিকাকান্ত মানে হচ্ছে তুমি গোপীদের ঈশ্বর, আমি তোমাকে নমস্কার করি। এভাবে করে ভাবার্থ জেনে তারপরে ভগবানকে প্রণাম করতে হয়। আমরা মন্ত্র উচ্চারণ করি, কিন্তু এরকম মন্ত্র যদি অর্থ না জেনে আমরা কি বলি, আমি সেটা নিজেই যদি বুঝতে না পারি, তবে ওই মন্ত্র প্রণাম না করার থেকে আপনি ভক্তি ভরে বাংলায় প্রণাম করুন, এটি আরো বেশি মহিমাপূর্ণ। তাই এই শুভতম দিনে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সেই ভগবানের বিশেষ নাম জপ করতে, মন্ত্র জপ করতে। বিশেষ করে এই দিনে অষ্টতর শত মন্ত্র জপ করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। যেমন এই জন্মাষ্টমী ব্রতের দিনে প্রথমত হচ্ছে আপনারা এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, কৃষ্ণের আবির্ভাব লীলা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে কৃষ্ণের অষ্টতর শত নাম অবশ্যই প্রত্যেকে আপনারা জপ করবেন অথবা শ্রবণ করবেন, পাঠ করবেন। কেন? এই নামের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। একটা ব্যক্তিকে বারবার ডাকলে সে রুষ্ট হয় বা মানে রাগী হয়ে যায়, কিন্তু একমাত্র ভগবান এমন এক ব্যক্তি যাকে তুমি যতবার ডাকবে তিনি রেগে যায় না, বরঞ্চ আরো প্রসন্ন হয়ে থাকে। এজন্য আপনারা এই দিনে প্রত্যেকে চেষ্টা করবেন বেশি করে হরিনাম জপ করতে, তারপরে সেই অষ্টতর শত নাম জপ করতে। এবং অনেকে প্রশ্ন করেন যে বাড়িতে তো একজন মারা গিয়েছে, তো বাড়িতে অশৌচ রয়েছে, এই 2 দিন আগে হলো মারা গিয়েছে, এখন হচ্ছে আমরা এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবো কিনা। মনে রাখবে জন্মাষ্টমী ব্রত নিত্য যে পুজো, আমরা এমনিতে ঠাকুর পুজো তেমন একটা সনাতন ধর্মাবলম্বীরা করতে চাই না। আরো যখন কেউ মারা যায়, জননা শৌচ মৃতা শৌচ হয়, তখন আরো ঠাকুর পুজো বন্ধ করে দেই। কিন্তু মনে রাখবে জন্ম শৌচ মৃত শৌচ যে কোনো অবস্থাতেই কখনো ঠাকুর পুজো বন্ধ করা উচিত নয়। এবং যে বাড়িতে ঠাকুর পুজো হয় না সেই বাড়িতে অশুভ আসে। তো যাই হোক, মূলত যদি কেউ মারাও যায় বাড়িতে, আপনারা যেমন সন্তান গর্ভে নিয়ে এই ব্রত অবশ্যই পালন করতে পারবেন। বাড়িতে যদি অশৌচও থাকে সেক্ষেত্রেও প্রত্যেকে এই ব্রত একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে অবশ্যই পালন করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে এই দিনে আরেকটা কাজ করবেন, ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বেশি প্রসন্ন হয় বৃন্দাবনে নয় শুধু, প্রত্যেকটা মন্দিরে এই দিনে অনেক প্রকার পিঠাপুলি পায়েস করে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করা হয়। এবং ভগবানের যত প্রকার ভোগ দেওয়া হয় কৃষ্ণকে এই দিনে, সব থেকে প্রিয় খাবার হচ্ছে লাড্ডু। আমরা তো ব্রত করি, কিন্তু ভগবানের জন্য তো আর ব্রত নয়। এই দিনটি আনন্দের উৎসব, ভগবানের বিশেষ জন্মদিন, জন্মোৎসব পালন করা হয়, হ্যাপি বার্থডে। তবে মূলত এই দিনে প্রদীপ নিভিয়ে নয়, আমরা তো পাশ্চাত্য সংস্কৃতি প্রদীপ নিভিয়ে তারপরে জন্মদিন পালন করি, কিন্তু মূলত প্রদীপ প্রজ্বলিত করে জন্মদিন পালন করা উচিত, নিভিয়ে নয়। এবং এই মাছ মাংস এই দিনে নয়, এই দিনে ভগবানের প্রসাদ দিয়ে জন্মদিন পালন করা উচিত। তো এই দিন আপনারা বাড়িতে যদি তেমন কিছু নাও করতে পারেন আয়োজন, চেষ্টা করবেন মনোহর লাড্ডু, লাড্ডু ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিতে। কেন? এই লাড্ডু এতটা প্রিয়, কৃষ্ণ খেলতে যেত, মা যশোদা কৃষ্ণের আঁচলে লাড্ডু বেঁধে দিয়েছিল, যে কৃষ্ণ খেলার সময়ও সেই লাড্ডু খেত। এজন্য খেলার সময়ও কৃষ্ণের মনকে আকর্ষণ করত লাড্ডু, তাই ওই লাড্ডুর নাম হয়েছে মনোহর লাড্ডু, সব থেকে বেশি প্রিয়। তো আপনারা এই দিনে চেষ্টা করতে পারেন সেই লাড্ডু ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে, এতেও বিশেষভাবে প্রসন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণ। এবং অনেকে প্রশ্ন করেন এই দিনে গোপালের মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করা যাবে কিনা। হ্যাঁ, গোপাল মূর্তির পুজো করা কিন্তু সব থেকে শুভ বাড়িতে, তবে মূর্তি পুজোর সময় বিশেষ নিয়ম খেয়াল রাখতে হয়। অনেক সময় আছে আমরা পুজো করি বাড়িতে মূর্তি অথবা বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠিত, বাড়িতে ওইভাবে বছরের পর দিনের পর দিন থাকে, আমরা বেড়াতে যাই,
কিন্তু মনে রাখবে মূর্তি পুজো করা মানে হচ্ছে বিগ্রহ যদি পুজো করা হয় আপনারা প্রতিদিন পুজো করবেন, যদি বেড়াতেও যান সঙ্গে করে নিয়ে যাবেন সেই গোপালকে এবং সেখানে গিয়ে পুজো করবেন। তো অবশ্যই আপনারা এই দিনে বাড়িতে গোপালের মূর্তি অথবা বিগ্রহের অবশ্যই পুজো প্রতিষ্ঠা করতে পারবেন, তারপরে বিশেষভাবে ভোগ নিবেদন করা পুজো পার্বণ করতে পারবেন। এবং পারণটা মূলত কখন করতে হবে, এটা একটা বিশেষ প্রশ্ন, যে এই যে জন্মাষ্টমী ব্রতের একাদশী ব্রতের যেমন পারণের একটা সঠিক সময় থাকে, জন্মাষ্টমী ব্রতের পারণটা মূলত কখন করব। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন মধ্যরাত্রে, তাই আমাদের মধ্যরাত্র পর্যন্ত বিশেষভাবে ব্রত করতে হয়, নির্জলা ব্রত, এবং এরপরে গিয়ে অনুকল্প প্রসাদাদি গ্রহণ করতে পারেন। অনুকল্প মানে হচ্ছে ফল জলাদি, তবে পারণ করতে হবে কিন্তু পরের দিনে। সঠিক এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এত সময়ের মধ্যে পারণ করতেই হবে, তবে চেষ্টা করবেন সকাল 9টার আগে ভগবানের প্রসাদ দিয়ে, 5টা থেকে সকাল 9টার আগে ভগবানের পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশেষভাবে প্রার্থনা করে এই ব্রতের পালন করতে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, এতে ব্রতভঙ্গ হয় এবং সেই সঙ্গে বিশেষ অপরাধ এবং অমঙ্গল হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তবে তার পূর্বে শাস্ত্রে এই সুন্দর শ্রীকৃষ্ণের একটি বিশেষ কাহিনী বর্ণনা করা হয়েছে, যারা শ্রীকৃষ্ণের চরণাশ্রিত হয় তাদের কিভাবে ভগবান কৃপা করে। শ্রবণম মঙ্গলম, আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সুন্দর কাহিনীটি শ্রবণ করি। আশা করছি একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব এর মাধ্যমে। কিভাবে ভগবান, যদি এই ব্রত পালন করা হয় এই দিনে এবং যদি ভগবানের বিশেষ পুজো করা হয়, তার কাছে প্রার্থনা করা হয়, এভাবে করে একজন ভক্ত তার বিশেষ কৃপা লাভ করেছিল। আসুন সেই প্রসঙ্গে এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণ করি। আশা করছি একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। প্রাচীনকালে বৃন্দাবনের এক কোণে যমুনা নদীর তীরে ছিল একটি ছোট্ট গ্রাম নন্দপুর। ওই গ্রামে বাস করতেন একটি দরিদ্র ব্রাহ্মণ, নাম গোপাল দাস। তিনি জন্ম থেকেই কৃষ্ণ ভক্ত ছিলেন। ছোটবেলায় মা তাকে কৃষ্ণের বাল্যলীলা শোনাতেন, কিভাবে কৃষ্ণ গোপীদের দুগ্ধ চুরি করতেন, মাখন খেতেন, কংসের দুধদের বিনাশ করতেন। সেই লীলা তার হৃদয়ে এমন ভাবে গেঁথে গিয়েছিল যে জীবনে লক্ষ্য হয়ে গিয়েছিল কৃষ্ণের সেবা করা। গোপাল দাসের সংসারে ছিল না ধনসম্পদ, না ছিল জমি জমা, ছোট্ট একটি কুঁড়ে ঘর, একটি ফাটা চাটাই এবং একটি মাত্র মাটির প্রদীপ ছিল তার সম্পদ। প্রতিদিন ভোরে তিনি যমুনার তীরে গিয়ে স্নান করতেন, তারপরে তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন। গ্রামের লোকেরা বলতো গোপাল দাসের কাছে টাকা নেই, সংসারে খাবারের অভাব, কিন্তু তার মনে কৃষ্ণের প্রতি অগাধ ভক্তি। তবে জীবনের দারিদ্র দিন দিন তাকে শারীরিকভাবে দুর্বল করছিল। বহুদিন ছিল যখন তিনি একবেলা খেয়ে বাকি সময় কৃষ্ণের নামেই কাটিয়ে দিতেন। গোপাল দাসের ভক্তি দেখে অনেকে শ্রদ্ধা করলেও কিছু লোক তাকে ব্যঙ্গ করত। একদিন বাজারে দাঁড়িয়ে এক ধনী ব্যবসায়ী বলল, গোপাল দাস, তোমার কৃষ্ণ তোমাকে কিছুই খেতে দেয় না, তবুও তুমি তার পুজো করো কেন? আমাদের দেখো, আমরা ধনবান, সুখে আছি, কৃষ্ণের নাম ছাড়াই ভালো আছি। গোপাল দাস মৃদু হাসলেন, ভাই, তোমরা ধনবান, কিন্তু তোমাদের মন শান্ত কি? কৃষ্ণ আমাকে শান্তি দিয়েছে, এটাই আমার ধন। লোকেরা হাসাহাসি করে চলে গেল, কিন্তু এই কথাগুলো গোপাল দাসের হৃদয়ে বেদনা ছুঁয়ে গেল। তিনি একাকী ঘরে ফিরে কৃষ্ণের মূর্তির সামনে বসে বললেন, লোকেরা হাসাহাসি, প্রভু, আমি তোমার ভক্ত, কিন্তু লোকেরা তোমার কৃপা নিয়ে প্রশ্ন তোলে। আমি জানি তুমি আছো, কিন্তু যদি তুমি একটু কৃপা করো যাতে তারা বুঝতে পারে তুমি সত্যিই তোমার ভক্তদের রক্ষা করো। সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটলো। গোপাল দাস গভীর ঘুমে স্বপ্ন দেখলেন, যমুনার তীরে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, গায়ে হলুদ পীতাম্বর, হাতে বাঁশি। তার চারপাশে আলো বিচ্ছুরিত হচ্ছে। কৃষ্ণ মৃদু হাসিতে বলল, গোপাল, আমি তোমার কথা শুনেছি, কিন্তু মনে রেখো, আমি শুধু ভক্তদের বাহ্যিক চাহিদা মেটাই না, আমি তাদের অন্তরের শূন্যতাও পূরণ করি। কাল সকালেই আমার কৃপা পাবে। গোপাল দাস হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। তার মনে এক অদ্ভুত আনন্দ। মনে হলো কৃষ্ণ যেন ঠিক এখনোই তার কুঁড়ে ঘরের বাহিরে বাঁশি বাজাচ্ছেন। একদিন ভোরে গোপাল দাস যথারীতি যমুনার তীরে গিয়ে স্নান করলেন। ফিরে এসে দেখেন তার ঘরের সামনে এক অচেনা বালক দাঁড়িয়ে আছে। বয়স প্রায় 10-11 বছর হবে। গায়ে গেরুয়া কাপড়, কপালে চন্দনের তিলক, হাতে একটি বাঁশি। বালক হাসি মুখে বলল, দাদু,
আমি দূরদেশ থেকে এসেছি, তোমার জন্য প্রভুর প্রসাদ এনেছি। সে একটি ঝুড়ি এগিয়ে দিল। গোপাল দাস দেখলেন ঝুড়িতে মাখন, মিষ্টি ফল, সবই সুগন্ধি ও তাজা। গোপাল দাস অবাক হয়ে বললেন, বাবা তুমি কে? এইসব কোথা থেকে আনলে? বালক শুধু হাসলো। আমি তো সেই যাকে তুমি প্রতিদিন ডাকো, এক মনে ভক্তি শ্রদ্ধা ভরে। কিন্তু এখন চলো, প্রথমে কৃষ্ণকে ভোগ দাও। বালক ভোগের আয়োজন করলো। মূর্তির সামনে ফুল এনে তারপর গোপাল দাসকে প্রণাম করে চলে গেল। গোপাল দাস তাকে আটকাতে চাইলেন, কিন্তু সেই মুহূর্তেই বালক অদৃশ্য হলো। গোপাল দাসের ঘরে হঠাৎ এত সুন্দর ভোগ দেখে গ্রামের মানুষ ছুটে এলো। তারা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত খাবার এলো কোথা থেকে? তুমি তুমি তো কোনো কিছু কিনতে পারোনি। গোপাল দাস সত্য কথাই বললেন। কৃষ্ণ স্বয়ং এসেছিলেন বালকের রূপে। অনেকে বিশ্বাস করলো, অনেকে আবার হাসলো। এসব কল্পনা, কৃষ্ণ কি আর এমন করে আসে নাকি? কিন্তু যারা সেই ভোগের স্বাদ নিল তারা বলল, এ স্বাদ স্বর্গীয়, এমন মাখন আমরা জীবনেও কখনো খাইনি। কিছুদিন পর আবার দারিদ্র নেমে এলো। গোপাল দাসের কাছে খাবার ছিল না। এক রাতে প্রবল ঝড় বৃষ্টিতে কুড়িঘরের ছাদ ভেঙে পড়লো। তিনি ভেজা চাটাইয়ে কৃষ্ণের মূর্তি আঁকড়ে ধরে রইলেন। হঠাৎ তার দরজায় টোকা পড়লো। দেখেন সেই একই বালক দাঁড়িয়ে আছে। দাদু ভয় পেও না, আমি আছি। বালক মুঠো মুঠো চাল, ডাল আর শুকনো কাঠ এনে দিল। তারপর নিজের ছোট হাত দিয়ে ছাদ মেরামত শুরু করলো। গোপাল দাস বললেন, বাবা তুমি কে? তোমার নাম বলো। বালক হেসে বাঁশি বাজালেন। সেই বাঁশির সুর গোপাল দাসের চোখে জল এনে দিল। এ যেন বৃন্দাবনের সেই বাঁশির সুর। বালক বলল, যখন তুমি আমাকে ডাকো আমি তো এসেই যাই। আমার নাম বললে তুমি আমাকে খুঁজবে, কিন্তু আমার প্রেমে থাকলে তুমি আমাকেই খুঁজে নেবে। এই কথা বলে বালক আবার অদৃশ্য হয়ে গেল। একদিন গোপাল দাস গ্রামের কীর্তনে গেলেন। সেখানে ভক্ত সঙ্গ, ভক্তরা কীর্তন কৃষ্ণলীলা বর্ণনা করছিলেন। কৃষ্ণ গোপালের দুঃখের সাড়া দেন, গোপীদের আনন্দ দেন, আবার যারা তাকে সত্যি ভালোবাসে তাদের কাছে তিনি নিজেই আসেন। একথা শুনে গোপাল দাসের মনে প্রশ্ন জাগলো, আমার কাছে যে বালক এসেছিল সে কি সত্যিই কৃষ্ণ? সেই রাতে কৃষ্ণ স্বপ্নে এসে বললেন, গোপাল তুমি আমাকে সন্দেহ করছো কেন? আমি তোমার প্রতিদিনের ডাক শুনে এসেছিলাম। কিন্তু মনে রেখো, আমার আসল কৃপা হলো তোমার হৃদয়ের ভক্তি। ধনসম্পদ, খাবার এগুলো সাময়িক, কিন্তু আমার সান্নিধ্য চিরন্তর। গোপাল দাসের এই ভক্তির কথা ছড়িয়ে পড়লো। যারা আগে তাকে ব্যঙ্গ করত তারা আস্তে আস্তে কৃষ্ণ ভক্তে পরিণত হলো। গ্রামের লোকেরা প্রতিদিন ভোরে যমুনার তীরে মিলিত হয়ে কৃষ্ণ নাম সংকীর্তন শুরু করলো। ধনী ব্যবসায়ীরাও দান করতে লাগলো। গোপাল দাস বললেন, প্রভুর কৃপা পেতে হলে আগে মন পরিষ্কার করতে হবে। ভক্তি শুধু মন্দিরে ফুল দেওয়া নয়, ভক্তি হলো সৎ জীবনযাপন, প্রেম এবং করুণা। বহু বছর পর গোপাল দাস অনেক বৃদ্ধ হলেন। একদিন তিনি বুঝতে পারলেন তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি যমুনার তীরে গিয়ে বসলেন, হাতে তুলসী মালা, মুখে কৃষ্ণ নাম। তখনই দূরে বাঁশির সুর ভেসে এলো। দেখলেন সেই একই বালক, চেহারায় দীপ্তি, চোখে করুণা, ঠোঁটে মৃদু হাসি। বালক এগিয়ে এসে বলল, চলো চলো গোপাল, এবার বৃন্দাবনে। সেখানে আর দুঃখ নেই, শুধুই আনন্দ। গোপাল দাস তার হাত ধরেই যেন পদ্ম ফুলের পথে কৃষ্ণের সঙ্গে চলে যাচ্ছেন চিরন্তর আনন্দের দিকে। এই ছিল মূলত ছোট্ট গোপাল দাসের কাহিনী। আশা করি বুঝতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময়। তাই আপনারা এই দিনে জন্মাষ্টমী ব্রতের দিনটি অন্ততপক্ষে বিশেষভাবে পালন করবেন। তবে এই দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেটি হচ্ছে, যেমন অনেকে আছে দেখলাম বলে থাকে বিভিন্ন ভিডিওতে যে চিড়া নাকি খাওয়া যাবে। আসলে চিড়া হচ্ছে শস্য জাতীয় খাবার, ধান থেকে তৈরি হয়। অন্ততপক্ষে এই জন্মাষ্টমী ব্রতের দিনে চিড়ে খেতে নেই। এমনি আপনি ভগবানকে ভোগ দিতে পারেন, তবে ওই দিনে চিড়ে না খেয়ে পরের দিনে খাবেন। এই দিনে যদি ব্রত করে চিড়ে খাওয়া হয় এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে অনেক প্রকার পিঠাপুলি করা হবে, যেমন তালের পিঠা বিশেষভাবে প্রচলিত এই জন্মাষ্টমী ব্রতের দিনে। তবে সেই পিঠাপুলিও কিন্তু এই জন্মাষ্টমী ব্রতের দিনে খাওয়া উচিত নয়। এটি বিশেষ একেতে হচ্ছে জন্মাষ্টমী ব্রত পালন না করলে মহাপাপের ভাগী হতে হয়, অপরাধ। তাই এই খাবার খেলে কিন্তু অমঙ্গল তথা অশুভ হয়ে থাকে। এবং আপনারা প্রসাদও যদি হয় পরের দিনে গ্রহণ করবেন, ওই দিনে নয়। এবং এরপরে অনেকে বলে থাকে যে আমি ব্রত করতে পারবো কিন্তু চা বিড়ি ছাড়তে পারবো না। তো মনে রাখবে, একদিন যদি চা বিড়ি না খাওয়া হয়, বিড়ি সিগারেট যদি পান না করা হয়, এতে স্বাস্থ্য ভালো থাকবে। তাই বরঞ্চ মানুষ পারে না এমন কিছু নেই। অবশ্যই আপনারা এই দিনে নেশাকে বর্জন করতে হবে। এই শুভতম দিনে কখনো নেশা করা উচিত নয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে
আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।